ভগবান গৌতম বুদ্ধের পুত্রের নাম ছিল রাহুল। ছোটবেলাতেই তিনি সন্ন্যাস গ্রহণ করেছিলেন এবং বুদ্ধের শিষ্য হিসেবে আশ্রমে থাকতেন। বুদ্ধ তার পুত্রকে শুধু পিতার মতো ভালোবাসতেন না, একজন গুরু হিসেবেও জীবনযাত্রার সঠিক শিক্ষা দিতেন। একদিন সকালে বুদ্ধ রাহুলকে কাছে ডাকলেন। তার সামনে একটি কলসি রাখা ছিল। বুদ্ধ কলসিটিকে তুলে ধরে একদম খালি করে দিলেন। তারপর শান্ত কণ্ঠে বললেন, রাহুল, যদি কোনো মানুষের জীবন মিথ্যা দিয়ে ভরে যায়, তবে তার অন্তর আসলে ঠিক এই খালি কলসির মতোই শূন্য হয়ে যায়। বাইরে থেকে ভরা মনে হলেও ভেতরে কিছুই থাকে না। এরপর তিনি কলসিটিকে উল্টে মাটির উপর রাখলেন। আবার বললেন, যে মানুষ বারবার মিথ্যা বলে তার জীবনের ভিত্তি নড়ে যায়। এই উল্টে থাকা কলসির মতো তার জীবনও অস্থির ও অবিশ্বাস্য হয়ে ওঠে। তখন কেউ তাকে আর ভরসা করতে পারে না। শেষে বুদ্ধ কলসিটিতে ধীরে ধীরে কিছু জল ঢাললেন। স্বচ্ছ জলে কলসিটি ধীরে ধীরে ভরতে থাকল। বুদ্ধ বললেন, দেখো রাহুল, যেমন এই কলসি ধীরে ধীরে জলে পূর্ণ হচ্ছে, তেমনি সত্যবাদিতা মানুষের জীবনকে পূর্ণ করে তোলে। সত্য এমন শক্তি যা মানুষকে ভেতর থেকে দৃঢ় ও শান্ত করে। রাহুল গভীর মনোযোগ দিয়ে গুরুর কথা শুনলেন। তিনি উপলব্ধি করলেন, মিথ্যা ক্ষণিকের সুবিধা দিলেও শেষ পর্যন্ত মানুষকে একাকী আর অবিশ্বাস্য করে তোলে। সেই দিন থেকেই তিনি দৃঢ় প্রতিজ্ঞা করলেন, জীবনে আর কখনো মিথ্যা বলবেন না। এই গল্প আমাদের শেখায়, সততা শুধু নৈতিক গুণ নয়, এটি মানুষের জীবনের আসল ভরসা ও শক্তি।